আস্তে করে বলে, মিতু আমাকে আমার বউয়ের পাশে বসতে দে। মিতু অবাক হওয়ার ভান করে বলল, কার বউ? বাবা মা যেন শুনতে না পায় ধ্রুব এমন আস্তে করে বলল, আমার। মিতু প্রথমে কত সাথে করলো দুজনে একসাথে বসার জন্য, তখন বসলো না, এখন বসতে আসছে। মিতু কিছু না বলে বসে পড়লো। ধ্রুব মিতুর হাত চেপে ধরে বলল, কথা বুঝোস না কেন? আমার বউ অসুস্থ। মিতু তার স্বরে করকর করে বলল, আইসে জামাইগিরি দেখাইতে, এতক্ষণ কই ছিলি? যা ভাগ। মিতু কথাটা এত জোরে বলেছে যে ধ্রুবর মা বাবাও শুনতে পেরেছে। ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগের সিটে গিয়ে বসে পড়লো। মিতুটা সবসময় তার সাথে এমন করেই। আচ্ছা, সবসময়ের কথা বাদ, আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত। তারপরও বেনি কন্যা পাওয়ার খুশিতে ধ্রুবর বুকে সাদা শাপলা চিরচিরিয়ে ফোটে। পানিতে নাড়া পড়লে শাপলা যেমন হেলে দুলে ওঠে, তার হৃৎপিণ্ডের অবস্থাও এক, বারবার হেলে দুলে ফুলে ফেপে কেঁপে উঠছে। বারবার মাথা বাঁকিয়ে সকালকে দেখলো। সকাল হিজাব মাথায় ওড়নার মতো দিয়েছে। ধ্রুব বারবার তাকানোর কারণে একবার দুজনে চোখাচোখি হয়ে যায়। সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে। ধ্রুব মিঠি হেসে ভাবলো, এমন আদুরে বউ কিনা সে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। ধ্রুবর মনে হলো এটা স্বপ্ন, তাই তো সারা রাস্তা অন্যদিকে মনোযোগ দিল না। একটু পর সকালকে দেখলো। খুশিতে তার হাত পা শিরশির করছে। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, আম্মা আমি জিতছি। সকাল ধ্রুবর কাজে খুব লজ্জা পাচ্ছে। তখন কেমন মিতুর সাথে বউ করছিল, একসাথে বসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল, অথচ এর আগে ফিরেও তাকায়নি। হঠাৎ এই পরিবর্তন সকালের চোখে লাগছে। বারবার পেছনে ফিরে তাকানো, এই জল দৃষ্টি সকালের সারা শরীরে বিষকাটের মতো বিঁধে যাচ্ছে। লোকটা এতবার তাকাচ্ছে কেন? গাড়িতে সবাই কি মনে করবে? এটা ভেবে সকাল নিজেই লজ্জায় কাব হয়ে বসে রইল। তখনই ধ্রুব তার গমঘমে গলা বেশ মোলায়েম করে সরাসরি সকালকে উদ্দেশ্য করে বলল, আপনার কিছু লাগবে? কিছু খাবেন? সকাল লজ্জায় কুকড়ে গেল, মাথা নাড়িয়ে জানালো তার কিছু চাই না। ধ্রুব অবশ্য সকালের সাথে একটু কথা বলতে চেয়েছিল। তারপর পিছঝেলা রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, এই বেনিকন্যাকে আমার করে দেওয়ার জন্য শুক্রিয়া। আরও ভাবলো বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। সকালে লজ্জা মাখা মুখ দেখার লোভে ধ্রুব আবার ঘাড় কাত করে পেছনের দিকে তাকাই। মনোয়ারা আর আসাদ মির্জা দুজনেই ধ্রুব